আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি নিয়ে হতে যাচ্ছে। তো আপনার দোয়া ভালোবাসা আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। Facebook এবং YouTube এর টাকা দিয়ে আমি একটা বাইক কিনে নিচ্ছি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো বাইক কেনার আগে আমরা কোথায়, কোথায় যাই, কি, কি করি সবগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরুতে দেখে আসি আমরা কোথায় থেকে আসছি বাইক কেনার জন্য। তো আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সদরঘাট থেকে। তো যেহেতু আমরা হাতিয়া নিঝুমদ্বীপ থেকে আসছি, সম্পূর্ণ ভিডিও এখানে এড করা যাচ্ছে না, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো ওটা নিয়ে আমার আলাদা একটা ব্লগ থাকবে। কিভাবে আপনারা হাতিয়া এবং নিঝুমদ্বীপ থেকে খুব সহজে ঢাকা শহরে আসবেন, ওটা নিয়ে আলাদা ব্লগ থাকবে। তো আমরা এখন ঢাকা সদরঘাট থেকে চলে যাচ্ছি মিরপুর ২ এ। মিরপুর ২ এ হচ্ছে মূলত আমাদের বাইকের শোরুমটা, আর মিরপুর ২ আমাদের একটা কাজ রয়েছে। তো আমরা এখন স্টেডিয়ামের পাশে চলে যাচ্ছি। তো বলতে, বলতে ইতিমধ্যে চলে আসলাম মিরপুর ২ এ। আর মিরপুর ২ এ হচ্ছে একবারে সকাল, সকাল চলে আসলাম আমরা, যেহেতু আমাদেরকে লঞ্চটা একবার ৬ঃ০০ বাজে নামায় দিছে সদরঘাট। তো আমরা খুব সকাল চলে আসলাম একটা সিএনজি রিজার্ভ করে স্টেডিয়ামের পাশে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব, ঘুরবো। তো এখানে এসে দেখি একটা ফাইটার ম্যান। তো ফাইটার ম্যানের সাথে দেখতেছি আইয়ুব ভাই ছবি তুলতেছে। আর এদিকে দেখতেছি সুজন কিছুক্ষণ তার সাথে মারামারি করতেছে, তার সাথে কথা বলার চেষ্টা করতেছে। তো আমরা ১ম ভাবছি এটা আসল ফাইটার ম্যান না, কিন্তু এটা তো আসল ফাইটার ম্যান না, এটা হচ্ছে নকল ফাইটার ম্যান। তো অনেকক্ষণ ওকে মেরে-টেরে ঘুষি-টুসি মেরে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তো এদিকে দেখেন স্টেডিয়ামটা কেমন দেখতে, অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমি একটা খেলা দেখছি, অবশ্যই আপনারা জানেন। তো এখান থেকে আমরা এখন একটা রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি মিরপুর ১ এ জাতীয় চিড়িয়াখানায়, এবং চিড়িয়াখানার জীবজন্তুগুলো দেখার জন্য। যেহেতু আমাদের এই শোরুমটা খুলবে ১০ টার সময়, তো আমাদের হাতে এখনো প্রচুর পরিমাণ সময় রয়েছে, যার কারণে আমরা এখন জাতীয় চিড়িয়াখানায় চলে যাচ্ছি। ওইখানে কিছুক্ষণ আমরা ঘুরবো, ঘোরাফেরা করার পর আবার চলে যাবো আমাদের সেই বাইক কেনার জন্য বাইকের শোরুমে। তো আমরা ইতিমধ্যে বলতে, বলতে চলে আসলাম জাতীয় চিড়িয়াখানাতে মিরপুর। মিরপুর ১ এ এটা অবস্থিত, দেখেন এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা এখানে লেখা রয়েছে। তো এখানে আসতে, আসতে দেখতেছি আমাদের মতো আরো অনেকে আসছে এখানে সেই চিড়িয়াখানার জীবজন্তুগুলো দেখার জন্য। তো আপনারা অবশ্যই জানেন চিড়িয়াখানা নিয়ে আমি আরো আগে আসছি। চিড়িয়াখানা নিয়ে আমার একটা ব্লগ আছে, অবশ্যই আমার পেজে আপনারা যদি কেউ দেখতে চান ওটা দেখে আসতে পারেন। তো এখানে চিড়িয়াখানায় এখানে আসি, দেখি যে রবিবারে চিড়িয়াখানা বন্ধ। যেহেতু আমরা রবিবারে আসছি, আজকে রবিবারে চিড়িয়াখানা বন্ধ একবারে। খুবই দুঃখজনক একটা বিষয়। তো এখানে আসার পরে যেটা দেখতে পেলাম সেটা হলো কিছু ভাই ব্রাদার, তারা ছোট ভাই, বড় ভাই, তারা দেখতেছি এখানে বাইক সাইকেল স্ট্যান্ড করতেছে। দেখেন কত সুন্দর করে সাইকেল স্ট্যান্ড করতেছে। তো মিরপুর চিড়িয়াখানাতে আসছি জীবজন্তু দেখার জন্য, কিন্তু এখানে আইসা দেখি মানুষে খেলা খেলতেছে সাইকেল নিয়ে। তো অবশ্যই ভালো লাগলো। তো এইসব সার্কাস খেলাগুলো, সাইকেল স্ট্যান্ড গুলো দেখতে হলে আমাদেরকে বিভিন্ন সার্কাস খেলাতে যেতে হয় এবং বিভিন্ন জাদুঘরে ঢুকতে হয়। ৳৫০, ৳১০০ টিকিট কেটে। তো মিরপুরের চিড়িয়াখানাতে এসে একবার ফ্রিতে দেখতে পেলাম এটা। তো খুবই ভালো লাগছে এবং খুবই কষ্টকর এটা করা। দেখেন খুবই সুন্দর করে তারা করতেছে। তো এই ভাইটা দেখেন খুবই কষ্ট পাইছে, পায়ে ব্যথা পাইছে স্ট্যান্ড করতে গিয়ে। তো এটাতেও কিন্তু অনেক কষ্ট রয়েছে, একবারে সহজ না। তো এদিকে দেখেন কত সুন্দর একটি স্ট্যান্ড করতেছে এই ভাইটা, দেখেন। এক কথায় অসাধারণ। এগুলো দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ এর আগে এরকম সাইকেল স্ট্যান্ড আমি কখনো দেখিনি। তো এখান থেকে আমাদের এখন সাইকেল স্ট্যান্ড দেখা শেষ, এবং মিরপুর ১ থেকে আমরা চলে যাচ্ছি। আমরা এখন আমাদের সেই শোরুমে চলে আসলাম বাজাজ ফেয়ারে। তো আমি আমার আগের বাইকটা কিন্তু এখান থেকে কিনছি। আমার যে ডিসকভার 110 বাইকটা রয়েছে, এটাও কিন্তু এই শোরুম থেকে কিনছি। আর এই শোরুমটা আমার খুবই পরিচিত। আর আমার সাথে তাদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক রয়েছে, এবং তাদের ব্যবহার, আচার সবকিছু ভালো A to Z, যার কারণে আমি আবারও এই শোরুমে চলে আসলাম বাইক কেনার জন্য। দেখেন শোরুমে আসতে না আসতে এখানে দেখতে পারতেছি অনেকগুলো বাইক রয়েছে। তো আপনারাও আসবেন এই শোরুম থেকে, অবশ্যই বাইক কিনে যাবেন। এখানে দেখেন ১ম এ দেখলাম পালসার এন, এরপর দিয়ে 116। তো এটা তেমন আছে, অনেক সুন্দর একটি বাইক, অনেক ভালো, অনেকে চালায়। আর এখানে দেখতে পারতেছি পালসার এন 250। এন 250 এটা খুবই সুন্দর একটি বাইক, এবং এটা দেখতে একবারে বাঘের মতো লাগতেছিল আমার কাছে। দেখেন কত সুন্দর লাগতেছে, যার কারণে এটার সাথে আমি একটা ছবি তুলতেছি এবং খুবই সুন্দর লাগতেছে। তো আমরা এখন দেখতেছি যে এই বাইকটা কিনা যায় কিনা। তো আপনাদেরকে এখন একটা সত্যি কথা বলি, আসলে বাইক আমার জন্য কিনবো না, বাইক কিনবো আইয়ুব ভাইয়ের জন্য। তো দেখেন এখানে অনেকগুলো টাকা রয়েছে। তো আপনাদেরকে মিথ্যা কথা বলার জন্য সরি। আর বিশেষ করে আমি যদি কখনো আপনাদের কাছে ভালোবাসা পাই Facebook, YouTube এ, যদি Facebook, YouTube এর টাকা দিয়ে কখনো বাইক কিনতে পারি, তাহলে অবশ্যই এই কথাগুলো বলব, যার কারণে আগে থেকে প্র্যাকটিস করে রাখছি। তো আমাদের অলরেডি এই বাইকটা পছন্দ হয়ে গেছে, এবং এই বাইকটা আমরা দরদাম করে এবং সবকিছু ঠিক করে এটা নিয়ে নিছি, এবং এটার এখন লুকিং গ্লাস-ট্লাস যেগুলো লাগানো বাকি রয়েছে সবগুলো লাগাচ্ছে। ব্যাটারি-ট্যাটারি A to Z। তো এই বাইকটা দেখতে দেখেন বাঘের মতো লাগতেছে। আর এই বাইকটা কেনার জন্য কিন্তু আমরা ৪ জন মানুষ আসছি। সুজন, আমি, সোহেল ভাই, আইয়ুব ভাই সবাই রয়েছে। সুজন আমার মিতা। তো আপনারা অবশ্যই দেখতেছেন। তো আমাদের এই বাইকটা এখন সবকিছু ঠিকঠাক করতেছে। আমরা ঠিকঠাক করে এখন নিয়ে যাবো আমাদের সেই সদরঘাট। আর এখানে দেখেন অনেকগুলো বাইক রয়েছে, ডিসকভার 110 হইতে পালসার হইতে সবকিছু রয়েছে। আর এখানে দেখেন আরো অনেকে আসছে আমাদের মতো বাইক কেনার জন্য। আর বাজাজ পিয়ারের সাথে বাজাজ পিয়ারের যারা কর্মী রয়েছে, যারা বাজাজ পিয়ারে কাজ করে এবং যারা
ম্যানেজার রয়েছে তাদের সাথে যদি আপনি কথা বলেন রীতিমতো অবাক হয়ে যাবেন। কারণ তাদের ব্যবহার আচার এত ভালো, তাদের আচরণ খুবই ভালো লাগছে। আর এই যে এই ভাইটার সাথে হচ্ছে আমার সাথে খুবই ভালো সম্পর্ক এবং এই ভাইটার সাথে হচ্ছে এখন আমার মিতা সুজন কিছু কথা বলতেছে এবং হাস্যকর কিছু কথা বলতেছে, হাসানোর চেষ্টা করতেছে উনাকে। আর উনিও ওর কথাগুলো শুনে খুবই মজা পাইতেছে। এখন হচ্ছে হাসতেছে এবং রীতিমতো উনি হচ্ছে ব্যস্ত কি জানি লিখতেছে আমাদের বাইক সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন ডিটেইলস গুলো লিখতেছে। তো আর হচ্ছে হাসতেছে সুজনের কথা শুনে। তো এখন আমরা এখানে অনেক কিছু বললাম ভাইকে। ভাই বলতেছে, "হ্যাঁ, ঠিক আছে।" আর ভাই হচ্ছে হাসতেছে সবকিছু দেখে। তো সব মিলাই হচ্ছে অনেক ভালো লাগতেছে বাজাজ ফিয়ারে এসে বাইক কেনার জন্য। আর বাজাজ ফিয়ারের সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং তাদের শোরুমের অফিসিয়াল যে নাম্বারগুলো রয়েছে ওই নাম্বারগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা বাজাজ ফিয়ার থেকে বাইক কিনতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে দরদামগুলো ঠিক করে নিতে পারেন। আর এদিকে হচ্ছে আমরা টাকাগুলো গুনতেছি। আমাদের সবাই হচ্ছে টাকাগুলো গুনতেছে। আর আমাদের একটা হেলমেট দেখতেছি বাইকের সাথে যে হেলমেটটা দেওয়া হবে। তো আমরা হচ্ছে হেলমেটগুলো চয়েস করতেছি। অনেকগুলো হেলমেট দেখাইছে। তো আমরা এখান থেকে একটা নিছি। আর এখানে দেখেন টাকার বস্তা। আসলেও একটা বাইক কিনতে হলে অনেকগুলো টাকা লাগে। তো এতগুলো টাকা কিন্তু আসলে আমার নাই। এগুলো হচ্ছে সবগুলো আইয়ুব ভাইয়ের। যদি কখনো আমার এতগুলো টাকা হয় তাহলে আমি একটা বাইক কিনবো। আর এখানে হচ্ছে বাজাজ ফিয়ারের যেই বাইকের সকল আপডেট প্রাইসগুলো দেওয়া আছে। তো এগুলো হচ্ছে হয়তো সর্বোচ্চ ১ সপ্তাহ পর্যন্ত থাকবে। এরপর আবার চেঞ্জ করা হবে। কারণ প্রতিনিয়ত বাইকের দাম কমে আবার বাড়ে। বিশেষ করে বাড়ে বেশি, কম না। তো এদিকে হচ্ছে আমরা সব টাকা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে শোরুমের যে একজন ভাই রয়েছে উনি হচ্ছে রকেটের গতিতে টাকাগুলো গুনতেছে। তো এদিকে হচ্ছে আমার সেই ভাইটা রয়েছে ফোন টিপতেছে। আর এখানে আমাদেরকে একটা চাবি ধরাই দেওয়া হয়েছে। তো ১ম এ ভাবছি এইটা হচ্ছে বাইকের চাবি, এটা দিয়ে নাকি বাইক চালানো যাবে। পরে দেখলাম না, এটা তো ছবি তোলার জন্য ধরাই দিছে। তো আমাদের বাইকের চাবি-টাবি ধরাই দিয়ে ছবি-টবি তোলার পরে এখন হচ্ছে আমাদের বাইকটা হচ্ছে নিচে নিয়ে যাওয়া হচ্ছে। নিচে হচ্ছে বাজাজ ফিয়ারের সার্ভিস সেন্টার রয়েছে। ওইখানে হচ্ছে আমাদের বাইকের দোনো চাক্কার মধ্যে হচ্ছে জেল ঢুকানো হবে। তো চাক্কার মধ্যে হচ্ছে জেল নাই, জেল ঢুকানো হবে ২ বোতল জেল ঢুকানো হবে। তো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই সার্ভিস সেন্টার। এখানে হচ্ছে এখন আমাদের বাইকের দোনো চাক্কার মধ্যে জেল ঢুকানো হবে। আর জেল ঢুকানো শেষ আমরা হচ্ছে বাইকটা নিয়ে চলে যাবো সদরঘাট। তো ইতিমধ্যে বলতে আমাদের বাইকটা নিয়ে চলে আসলাম সদরঘাট। আর হচ্ছে তাসরিফ স্যার আমাদের বাইকটা হচ্ছে তুলে ফেলছি এবং হচ্ছে দেখতে পারতেছেন তাসরিফ স্যার লঞ্চটি রয়েছে এখানে। তো আর এখানে দেখেন আমাদের বাইকটা রয়েছে লঞ্চের উপরে, দেখেন কত সুন্দর করে আমাদের বাইকটা রাখছি। তো আপনারা যারা লঞ্চে করে বাইক নিতে ভয় পাচ্ছেন হাতিয়াতে কিংবা নিঝুম দ্বীপে অবশ্যই লঞ্চে করে নির্ভয়ে বাইক নিতে পারেন। কোনো সমস্যা নাই। একদম চিন্তা। তো আমরা হচ্ছে এখন এখানে কেবিন নিয়ে নিছি আর আমাদের কেবিনে চলে আসছি। অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকালে। তো শুভ সকাল দ্বীপ হাতিয়া। তো সকাল চলে আসলাম হাতিয়াতে। আর দেখা যাচ্ছে খুবই সুন্দর করে সূর্যমামা আমাদের দিকে তাকিয়ে আছে। খুবই সুন্দর করে তিনি উঠে যাচ্ছে এবং আমাদেরকে আলো দেওয়ার জন্য। আর খুবই কুয়াশা দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগতেছে সকালটা। তো কুয়াশা ঘিরা এরকম একটা সকাল উপভোগ করা খুবই ভাগ্য ব্যাপার। তো সবাই কিন্তু এরকম সকাল উপভোগ করতে পারে না। একদম ভোর ৫ টার সময় আমরা উঠে গেছি এবং খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি সুন্দর একটি সকাল। আর আমাদের লঞ্চটা হচ্ছে হাতিয়াতে চলে আসছে। তো আমরা হচ্ছে এখন আমাদের লঞ্চ থেকে নেমে যাবো। আর এখান থেকে দেখেন, এখানে দেখেন কতগুলো মানুষ কিন্তু লঞ্চ ঘাটে রয়েছে, নামতেছে। তো আমরা হচ্ছে আমাদের লঞ্চ থেকে নেমে গেছি। আমাদের বাইকটা হচ্ছে লঞ্চ থেকে নেমে এখন আমরা হচ্ছে আমাদের নিঝুম দ্বীপের পথে কিন্তু ছুটে চললাম খুবই সুন্দর করে আমাদের নতুন বাইকটা নিয়ে। আর হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে বাইকটা ২৫০ সিসি, এই বাইকটা হচ্ছে সর্বপ্রথম দ্বীপ হাতিয়াতে আমরা ঢুকাইছি। দ্বীপ হাতিয়াতে এর আগে ২৫০ সিসি বাইক ঢুকে নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে আসলাম নিঝুম দ্বীপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।